বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরার নতুন এক পদ্ধতি। বাঁশের ডারকি দিয়ে কিভাবে মাছ ধরে। তো সাথে আছে আমার বড় মামা। বড় মামা আজকে দুইটা ডারকি নিয়ে মাছ ধরতে এসেছে। তো ডারকি বসানোর আগে আগে আমাদের কি করতে হবে, জায়গা সিলেক্ট করতে হবে। ডারকির মাছ সাধারণত ছোট ছোট মাছগুলো হয়ে থাকে। তো আমাদের প্রথমে জায়গাটা নির্বাচন করতে হবে এবং যেখানে কম স্রোত সেখানে এই ডারকি বসাইতে হবে। এটা আমাদের অঞ্চলে ডারকি বলে থাকে, আপনাদের অঞ্চলে এটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই পদ্ধতিতে কেউ যদি কখনো মাছ ধরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি মাছ ধরে না থাকেন তাও আমাদের কমেন্টে জানাবেন। তো প্রথমেই আমরা ডারকি বসানোর আগে এই জায়গাটা সুন্দর করে আমার মামা যেন উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের পানিগুলো যেন ভালোভাবে যেতে পারে এবং পানিগুলো যেন ডার্কির মধ্যে দিয়ে যায়, হ্যাঁ, সেই জন্য সুন্দরভাবে এই প্লেসটা ঠিক করে নিচ্ছে। এখানে আমরা দুইটা ডার্কি বসাবো। তো দেখতে থাকেন। আমাদের ডার্কি দুটো বসা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে। ওই জমির পানিগুলো যেন এই জমিতে আসে এবং ডার্কির মাঝখান দিয়ে যেন আসে, সাইড দিয়ে যেন না যায়, সেজন্য মামা দুইটা বস্তা নিয়ে এসেছে এবং দেখেন ডার্কির দুই সাইডে এই বস্তাগুলো দিয়ে দিচ্ছে যেন কোনোভাবেই ওই জমির পানিগুলো এই অঞ্চলে না আসে। কারণ সাইড দিয়ে পানি গেলে মাছগুলো সাইড দিয়ে চলে যাবে, আর ডার্কির মাঝামাঝি দিয়ে পানি গেলে তাহলে মাছগুলো ডার্কির মধ্যে আটকা পড়বে, সাইড দিয়ে আর অন্য জমিতে যাবে না। এই জন্য দুইটা বস্তা দিয়ে দুই পাশে সুন্দর করে মাটি এবং বস্তা দিয়ে দেখেন কি সুন্দর করে বেঁধে দিচ্ছে। আমরা ডার্কিগুলো ঠিক সন্ধ্যার আগে আগে বসেই যাচ্ছি। সকালবেলা এসে ডার্কিগুলো আমরা তুলে নিয়ে যাব এবং সারা রাতে কী পরিমাণ মাছ পাওয়া যায় পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের ডার্কিগুলো বসিয়ে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন দেখি আমার ছোট ভাইগুলো একটা খাল শেষে বালতি দিয়ে খাল শেষে মাছ ধরে এনেছে। তো কতগুলো মাছ পেয়েছে এটা দেখানোর জন্য আমি পুরো এক্সাইটেড এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন এরা কতগুলো মাছ পেয়েছে এখানে, আলহামদুলিল্লাহ। এই মাছগুলো আর ধরে নিয়ে এসে এখন পরিষ্কার করে নিচ্ছে। এখানে দেখুন কতগুলো খুচরো মাছ পেয়েছে, তার মধ্যে মাছগুলো হচ্ছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, তারপর হচ্ছে টাকি মাছ, অসংখ্য মাছ তারা পেয়েছে। এবং তারা আমাকে বলল তারা একটা বিশাল বড় একটা খাল শেষে এই শুধু বালতি দেই অনেক কষ্ট করে এই মাছগুলো ধরে এনেছে। আরে সব পুঁটিগুলোর সাইজ তো একই সমান, এত সুন্দর পুঁটি। আরে কষ্ট করছে অনেক। পানি পানি কেমন আসলো? আল্লাহ, মাছ মারার মতো মাছ মারার মতো কষ্ট মাথা জাটার ওই ডিগিটা বুঝি না এরা বলে শেষ কি শেষও ওটা সেউতি দিস শেষ না, ওটা হলো ছালা মেশিন দিস শেষ। কয় ঘন্টা ধরে শেষ নেন? সারাদিন নাকি? সারাদিন না 4টার সময় থেকে আরে 4টা করছে 3টা ফুল 3টা বাচ্চা